ডিয়ার নাইটস, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আমাদের ভিডিওর যে কি বিষয় আজকে হতে চলেছে সেটা আশা করছি আপনাদের কাছে পরিষ্কার। তো ভিডিও শুরুতে আমি তিনটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করব। প্রথম হচ্ছে, আমার যারা অ্যাডেস্ট্রা চ্যালেঞ্জের ভিডিও যারা দেখছেন, যারা আমার সাথ দিচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এমন কিছু কিছু ব্যক্তি রয়েছেন যারা চাইছেন আজকে অ্যাডেস্ট্রা থেকে কাজ শুরু করব আর কাল থেকে আমাদের $20 $30 করে ইনকাম হবে। আপনাদেরকে বলবো, ভাই আপনারা আমার ভিডিও দেখা বন্ধ করুন। আর আমার কেন, আপনারা ইউটিউবে গিয়ে আরো প্রচুর ভিডিও আছে, অনেক পেড কোর্স আছে, আপনারা সেইগুলি পেড কোর্সগুলিকে বাই করুন আর অন্য ভিডিও যেগুলি আছে সেগুলোকে দেখুন এবং আপনারা অ্যাপ্লাই করে দেখুন যে আপনার অ্যাডেস্ট্রা থেকে একটি টাকা ইনকাম করতে পারবেন কিনা। একটি টাকাও আপনারা ইনকাম করতে পারবেন না, এটা আমি আপনাদেরকে আজকে লিখে দেবো, ঠিক আছে? কারণ প্রথম হচ্ছে আপনাদের ধৈর্যর, মানে ধৈর্য বলে কিছুই নেই। আপনি অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করাটা অত সহজ নয়। যদি সহজ হতো না, তাহলে বাড়িতে বসে বসে সবাই কোটি কোটি টাকা ছাপতো। আমি যে মেথডগুলি আপনাদেরকে বলছি, যদি অ্যাডেস্ট্রাতে কাজ করে আপনাদের ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিকে দেখে এই মেথডগুলিকে ফলো করে চলুন। 100% আপনারা অ্যাডেস্ট্রাতে সফলতা পাবেন এবং এগুলি হচ্ছে সবই অর্গানিক মেথড। এতে আপনাদের অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আপনি যদি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে ইনকাম করতে চান, প্রথম দিন থেকে এটা সম্ভব নয়। আমি বারবার ভিডিওতে একটা কথাই বলছি, আপনার আগে অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্মটাকে ভালো করে চিনুন, তারপরে শর্টকাট মেথড অ্যাপ্লাই করবেন। আমি যে মেথডগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে বেস্ট ওয়ে অ্যাডেস্ট্রা থেকে ইনকাম করার। আপনি যত ভিডিও দেখবেন ইউটিউবে বা পেড কোর্সগুলি আপনারা দেখলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আমি ফ্রিতে দেখাচ্ছি, ওই জন্য বলে ফ্রি, মানে ফ্রিতে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসের মূল্য থাকে না। তো যারা অ্যাডেস্ট্রা থেকে এখন ইনকাম করতে পারেনি আমার ভিডিও দেখে, যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন। ইউটিউবে আরো ভিডিও আছে বা পেড কোর্স আছে, আপনারা সেগুলি নিয়ে অ্যাডেস্ট্রাতে কাজ করুন, ঠিক আছে? আর যারা আমার সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি অনেকটা লং হবে, কারণ ফুল প্রসেস আমি A to Z আপনাদেরকে ডিটেলসে বোঝাবো এবং কিভাবে আপনারা ইউএসএ বা কানাডা, জার্মানি থেকে ট্রাফিক নিয়ে আসবেন টুইটারকে ব্যবহার করে, সেই বিষয়টা আমি আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার করে আজকে বোঝাবো। আশা করছি আজকে ভিডিও দেখার পর আপনাদের অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। যদি জেনুইনলি আপনারা অ্যাডেস্ট্রা থেকে ইনকাম করতে চান দীর্ঘ সময়ের জন্য, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলিকে আপনারা কন্টিনিউয়াসলি ভালোভাবে ওয়াচ করবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো এটা হল প্রথম বিষয়। আর যে দুটি বিষয় হচ্ছে, মঈন ভাই ভিডিওতে নিচে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে আমরা তো মানে আমাদের যে অ্যাডেস্ট্রাতে আমরা যে ট্রাফিকগুলো নিয়ে আসবো আমাদের ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে, সেই ট্রাফিক এলেই তো শুধু হবে না। ট্রাফিক আসার পর সেই আমাদের যে অ্যাডগুলি শো হচ্ছে, সেই অ্যাডগুলিতে ক্লিক করলে তবেই তো আমাদের ইনকাম হবে। কথাটা মানে কিছুটা ঠিক, মানে আমাদের যে ব্লগ ওয়েবসাইটে যখন ভিজিটর আসবেন, তারা এলেই যে ইনকাম হবে না এটা নয়, ইনকাম হবে কিন্তু তার পরিমাণটা কম হবে। যদি অ্যাডের উপরে ক্লিক হয় তাহলে ইনকামের পরিমাণটা বেশি হবে। তো আজকের যে আমরা ব্লগ পোস্ট রেডি করব, এই যে আমাদের ট্রেন্ডিং টপিকের উপরে যে ব্লগ পোস্ট আমরা করেছি, মানে ব্লগ ওয়েবসাইট রেডি করেছি, এখানে যে পোস্ট আমরা টুইটার থেকে লিখবো, সেটাতে একটা ট্রিক অ্যাপ্লাই করে আমরা কিভাবে আমাদের ডাইরেক্ট লিঙ্ক আছে সেই লিঙ্কে কিভাবে ক্লিক নেবো, সেটাও আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর আশরাফুল ইসলাম আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, এটা হচ্ছে 3 নম্বর বিষয়। তিনি বলেছেন এই যে লোগোটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্লগ ওয়েবসাইটের ট্রেন্ড টিকার, এই যে লোগো, এই ওয়েবসাইটে যখন আমরা মোবাইল ওপেন করছি, মোবাইল ওপেন করার পরে এই লোগোটা থাকছে না। এখানে দেখবেন এরকম জায়গায় সুপার এসিওর লোগো চলে আসছে। তো এইটার আমি আপনাদেরকে সমাধান আজকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন, এর জন্য আপনারা ব্লগারে যাবেন। ব্লগারে যাওয়ার পরে এই যে লেআউট সেকশন রয়েছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখুন একটা মানে মোবাইলের জন্য আলাদা একটা লোগো আমাদেরকে রেডি করে এখানে আপলোড করতে হবে। এই যে মোবাইল লোগো একটা সেকশন দেখতে পাচ্ছেন, আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গায় আপনাদেরকে আপনাদের যে ব্লগ ওয়েবসাইট হচ্ছে তার একটা মানে লোগো এখানে অ্যাড করতে হবে। তো লোগোটা আপনারা ক্যানভাতে ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে লোগো ক্রিয়েট করবেন। এখানে বিষয়টা বলে দিই, এখানে এই যে দেখুন, আপনার যখন মোবাইলে এই ওয়েবসাইটে ওপেন হবে তখন লোগোটা আপনার এইখানে শো হবে। তো লোগোটা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক, তো লোগোটা এখানে হোয়াইট, যেমন আমার এখানে দেখুন এই যে এখানটা হোয়াইট এবং এখানটা আমার অন্য কালার আছে। তো এটা আমার মোবাইলে ওপেন করলে মানে সহজেই দেখা যাবে। তো এখানটা যেন ব্ল্যাক না হয়ে যায়, ব্ল্যাক লেখা হয়ে গেলে কিন্তু এটা লোগোটা দেখতে পাওয়া যাবে না। তো আমি এটাকে যদি সেভ করি এবং আপনাদেরকে যদি দেখাই, তাহলে দেখবেন এই যে লোগোটা রয়েছে এটা আমার মোবাইলে যখন ওপেন হবে তখন কিরকম হবে লোগোটা। এই দেখুন, এই যে দেখুন ট্রেন্ড টিকার, এই যে লোগোটা এখানে শো করছে। তো আপনারা মোবাইলের লোগোটাকে এখানে
এখানে গিয়ে আপলোড করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো তিনটি বিষয় আমরা আজকে ক্লিয়ার করে দিলাম। তো এবার দেখবো আমরা আমাদের আজকে ভিডিওর যে মেন টপিক সেটা নিয়ে এবার আলোচনা করব। তো দেখুন, আজকে আমরা টুইটার থেকে মানে ইউএসএ, কানাডা এবং জার্মানি এই তিনটি দেশ থেকে আমরা ট্রাফিক নিয়ে আসবো, কি করে নেবো সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো এর জন্য আমাদেরকে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি পুরো বিষয়টা আমি আপনাদেরকে ডেস্কটপে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ ডেস্কটপে দেখালে আমার ভিডিও রেকর্ড করতে সুবিধা হয়, আপনারা বড় স্ক্রিনে দেখতে পারেন, আপনাদের সুবিধা হবে। এই পুরো প্রসেসগুলো আপনারা মোবাইলে খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, টুইটারে যাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে তাদের কাজ করা মানে অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে হবে না, সেই অ্যাকাউন্টেই আপনারা কাজ করবেন। আর যাদের টুইটার অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই টুইটার মানে বর্তমানে যেটা এক্স প্ল্যাটফর্ম সেখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, একদম ভালোভাবে ভিডিওটা দেখবেন A to Z, ঠিক আছে? ভিডিওটা কিন্তু লং হবে। তো দেখুন, প্রথম আমাদের কাজ হচ্ছে এই যে টুইটার অ্যাকাউন্ট, দেখুন আমি এখানে লগ ইন করা আছে অলরেডি। এই টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি প্রথম প্রোফাইলে যাবেন, ঠিক আছে? যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদেরকে এই কাজটা করতে হবে। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের একদম এখানে ফলোইং এর জায়গায় হয়তো ফাঁকা থাকবে, বা যদি আপনারা কাউকে ফলো অলরেডি করে আছেন সেইগুলোকে আমাদেরকে প্রথমেই আমরা আনফলো করব। তো এর জন্য আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এই যে ফলোইং অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে মানে যাদেরকে আপনি ফলো করে আছেন অলরেডি টুইটারে তাদের সবার লিস্ট এখানে আপনারা দেখতে পাবেন। তো সবাইকে প্রথমে কি করবেন, আনফলো করবেন। এখান থেকে সবগুলোকে আনফলো করে দেবেন। যতজনকে ফলো করেছেন সবাইকে আনফলো করে দেবেন। শুধুমাত্র যাদেরকে নিয়ে আমাদের কাজ তাদেরকে আমরা ফলো করব। যে মানে প্ল্যাটফর্ম, যে ব্যক্তিকে নিয়ে আমাদের কাজ, যাদের কাছ থেকে আমরা ইনকাম নিতে পারবো, যাদের থ্রু থেকে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে আমরা এখানে ফলো করব, ঠিক আছে? বাকি সমস্ত যা কিছু এখানে অ্যাকাউন্ট আপনারা ফলো করে রেখেছেন সবাইকে এখানে প্রথমেই আনফলো করে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। আনফলো করে দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে যে লিস্ট দেব সেই লিস্ট অনুযায়ী আপনারা এক এক করে সার্চ করবেন এবং সবাইকে ফলো করবেন। কেন বলছি? কারণ আমি যেহেতু এখানে ইন্ডিয়াতে বাস করি, বা যারা বাংলাদেশে রয়েছেন, যখন আপনারা এখানে ফলো করে রাখবেন আমাদের লোকাল এরিয়ার, ধরুন কোনো নিউজ চ্যানেলকে আমরা ফলো করেছি, সেটা আমাদের ইন্ডিয়ার হতে পারে, বাংলাদেশের হতে পারে, তাহলে তারা যে টুইটগুলি করবেন আমাদের এই যে হোম পেজে সেই সমস্ত টুইটগুলি আমাদের কাছে শো হবে, ঠিক আছে? যেমন এখানে দেখুন আমার কাউকে ফলো করা নেই বলে এই মুহূর্তে এখানটা এখন ফাঁকা, ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ, কানাডা, জার্মানির মানে পোস্টগুলি আমরা দেখব টুইটারে। তো সেই জন্য প্রথমে সবাইকে আনফলো করার পরে দেখুন এখানে আমি একটা লিস্ট করে রেখেছি। এই লিস্টটা আমি আমার ওয়েবসাইটে বা আমার টুইটার চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই লিস্টটাকে নিয়ে নেবেন। আমি আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই যে নিউজ চ্যানেলগুলি রয়েছে, CNN, ফক্স নিউজ, MSNBC, ABC নিউজ, CBS, এগুলি থাকবে। তার সাথে এই যে ডোনাল্ড জে ট্রাম্প, জাস্টিন ট্রুডো, ইনি হচ্ছেন কানাডিয়ান, ইনি আমেরিকান, আপনারা সবাই জানেন। এছাড়াও জার্মানির কিছু ওয়েবসাইট রয়েছে, এই যেমন DWTV, ঠিক আছে? তো এই সব ওয়েবসাইটগুলিকে আমরা আমাদের টুইটার চ্যানেলে ফলো করব। তো এক এক করে সবাইকে সার্চ করব এবং আমরা টুইটারে ফলো করব। তো দেখুন আমি এখানে DWTVটা লিখে রাখি, DWTV। তো DWTV কেন? কারণ এটা জার্মানির ভাষা আমরা বুঝবো না, কিন্তু এই DWTVটা জার্মানিতে ইংলিশ ভাষায় তাদের সমস্ত কিছু পোস্টগুলি করে থাকে, ঠিক আছে? তো প্রথম আমরা এখান থেকে CNN আমরা টুইটারে গিয়ে সার্চ করব। একদম ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওটা লং হবে। তো আমাদের এই যে সার্চ অপশন দেখছেন, সার্চ বার, এখানে আপনারা যাবেন, এখানে আপনারা CNN লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে দেখুন এখানে CNN এর যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেটা আমাদের কাছে শো হচ্ছে, আমরা এটাকে ফলো করব, ঠিক আছে? ফলো করার পরে আবার এখানে লিখবো HBC, একবার দেখে নিই। আচ্ছা, ফক্স নিউজ আমরা এখানে সার্চ করি। ফক্স নিউজ, এখানে ফক্স নিউজের যে মেইন অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখান থেকে ফলো করব। এরপরে আমরা এখানে যেগুলি মানে অলরেডি মনে আসছে সেগুলো আমি লিখে নিই। ডোনাল্ড জে ট্রাম্প, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দেখুন অফিসিয়াল যেটা হবে, অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, সেটাকে আমরা ফলো করব। তো এখানে একবার ওপেন করে দেখি, এখানে দুটি শো করছে, এটাতে ব্লু টিক আছে, এটাতে ব্লু টিক, আশা করছি এটাই আমাদের মেইন অ্যাকাউন্ট হবে, এটাকে ফলো করব।
দেখুন এটাকে যদি ওপেন করা হয়, এখানে ফলোয়ার্স রয়েছে 96.2 মিলিয়ন, এটাই হবে মেন অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপরে জাস্টিন ট্রুডো, DEAU, দেখুন এটা হচ্ছে জাস্টিন ট্রুডো অফিসিয়াল মানে টুইটার অ্যাকাউন্ট, তো এটাকে আমরা ফলো করে নেব। এরপরে DWTV এখানে সার্চ করলাম, DWTV অফিসিয়াল, এটা আমরা এখান থেকে ফলো করব। এরপরে ABC নিউজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাকে আমরা এখান থেকে ফলো করব, ঠিক আছে। এরপরে রয়েছে আপনার MSNBC এবং CBS নিউজ, MSNBC দেখুন MSNBC এখানে ফলো করলাম। এরপরে CBS নিউজ, জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি আপনারা এইভাবেই পুরো বিষয়টাকে ফলো করে আপনাদের কাজ করবেন। CBS নিউজ এখান থেকে ফলো করলাম। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফলো করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা এবার যদি টুইটার অ্যাকাউন্টটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে ফলোইং এ দেখুন আমাদের এই যে অ্যাকাউন্টগুলিকে ফলো করলাম সমস্ত কিছু শো করবে। দেখুন প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে ফলোইং গেলাম, 8 জনকে আমরা ফলো করেছি, এখানে 8টা এই টুইটার অ্যাকাউন্টকে আমরা এখানে ফলো করেছি। আপনারা চাইলে এভাবে খুঁজে আরও যে সমস্ত USA রিলেটেড যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে সেগুলিকে আপনারা এখান থেকে ফলো করতে পারেন। তো ফলো করার পরে মেন কাজ হচ্ছে আমাদেরকে, দেখুন প্রথমেই কিন্তু এখানে ফক্স নিউজের একটা আর্টিকেল বা একটা পোস্ট এখানে কিন্তু চলে এলো। তো আমরা এই পোস্টগুলিকে দেখব, কোন পোস্টগুলিকে নিয়ে আমরা আর্টিকেল লিখবো সেটা আমাদেরকে দেখতে হবে। দেখুন এটা হচ্ছে 41 সেকেন্ডস অ্যাগো এই পোস্টটা এখানে করা হয়েছে, ঠিক আছে। এই পোস্টগুলি একদম রিসেন্ট পোস্ট। এই পোস্টগুলিতে আমরা যদি সঠিকভাবে কমেন্ট লিখতে পারি এবং আমাদের লিঙ্কগুলিকে যদি সঠিকভাবে প্লেস করতে পারি, তার অবশ্যই এখান থেকে আপনার ট্রাফিক পাবেন। আর এই ধরনের বিষয়গুলি কে আপনাকে ফ্রিতে শেখাবে? কেউ শেখাবে না। আমি যেভাবে আপনাদেরকে বলছি, যে পদ্ধতিগুলিকে শেখাচ্ছি, এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তো দেখুন এখানে একটা পোস্ট রয়েছে অ্যামাজনের বিরুদ্ধে কোনো পোস্ট, হয়তো অ্যামাজন হ্যাজ নো এক্সকিউজ। The team master said workers will begin striking at Amazon facilities across the country Thursday morning. তো ঠিক আছে, এইটাকে আমরা ওপেন করব। দেখুন এইখানে ক্লিক করলে কিন্তু এই যে পোস্টটা এটা ওপেন হলো, এই পোস্টটাকে নিয়ে আমরা যদি একটা আর্টিকেল রেডি করি, তো পরে যাতে এই পোস্টটাকে আমরা আবার পেয়ে যাই আমাদের টুইটার অ্যাকাউন্টে এসে, সেই জন্য এই যে বুকমার্কের চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। যে পোস্টগুলি নিয়ে আমরা লিখবো আর্টিকেল, সেই সমস্ত পোস্টগুলিকে আমরা এখান থেকে বুকমার্ক করে রাখবো। তাহলে এইখানে দেখুন এই যে বুকমার্কের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আমাদের বুকমার্ক করা যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে একটা পোস্টকে আমি বুকমার্ক করে রাখলাম, এই পোস্টটাকে আমরা ওপেন করবো এখান থেকে। দেখুন নিউ একটা ট্যাবে কিন্তু এই পোস্টটা এখানে ওপেন হবে। এই পোস্টটা আমরা জাস্ট এখান থেকে কপি করব এবং আমাদের ওয়ার্ড ফাইলে এটাকে পেস্ট করব, ঠিক আছে। পুরো কাজটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি একদম A to Z ডিটেলস আপনাদেরকে দেখাবো। এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এটা এই যে টিম মাস্টার্স অ্যানাউন্সেস ন্যাশন ওয়াইড স্ট্রাইক এগেনস্ট অ্যামাজন টু বিগিন থার্সডে, এটা একটা ট্রেন্ডিং একটা টপিক অ্যামাজনকে নিয়ে। হয়তো অ্যামাজনের যারা ওয়ার্কার্স রয়েছেন তাদের কোনো সমস্যার জন্য তারা স্ট্রাইক করছেন, এটা নিয়ে হচ্ছে এই নিউজটা, ঠিক আছে। তো এই নিউজটাই আমরা পুরোটা এখান থেকে কপি করব। তো কপি করার জন্য এখান থেকে কেটে কেটে আমরা কপি করব, ছবিগুলো যেন কপি না হয়ে যায়। এরপরে চলে যাবো আমাদের ওয়ার্ড ফাইলে। আপনারা আপনাদের ওয়ার্ড ফাইল ওপেন করে রাখবেন বা ওপেন করবেন। আমি এখান থেকে একটা নিউ ফাইল নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আমি এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা জাস্ট এইভাবে ফলো করে যাবেন। এরপরে নিচে চলে যাব, এইখান থেকে এই লেখাটাকে এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে আবার যাব আর্টিকেলটাতে। দেখুন এখানে যেহেতু কেটে কেটে মাঝে ছবিগুলো রয়েছে, তো আমাদেরকে এখান থেকে আলাদা আলাদাভাবে আর্টিকেলটাকে কপি করতে হবে, ঠিক আছে। এর জন্য হয়তো একটু টাইম লাগবে। টাইম, যে কাজে আপনারা টাইম দেবেন, সেই যে কাজে আপনারা টাইম ইনভেস্ট করবেন, সেখান থেকে ইনকাম আসবে। বাড়িতে বসে এমনি শুধু যদি ভাবেন যে বসে বসে ইনকাম চলে আসবে, এটা কোনোদিনই সম্ভব নয়। কেউ বসে নেই আমাদেরকে শুধু মানে বিনা কাজে টাকা দেওয়ার জন্য। আমার কথাগুলো হয়তো আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু আপনাদের অ্যাডের সাথে যদি ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তাহলে এই বিষয়গুলিকে শিখে রাখুন।
তো দেখুন আমাদের আর্টিকেল মোটামুটি আমরা কপি করে নিয়েছি। তো কপি করার পরে এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলটাকে আমরা আমাদের নিজেদের মতো করে লিখবো। জাস্ট আমরা কি করব, আমরা নিজেরা দিমাগ খাটিয়ে কাজটা করব। এখান থেকে এটা কপি করে নিলাম, পুরোটাকে সিলেক্ট করার পরে এরপর চলে যাবেন কোথায়, চ্যাট জিপিটিতে। ঠিক আছে, এখানে গিয়ে এই কোটেশনের ভিতরে আপনার পুরো আর্টিকেলটাকে পেস্ট করবেন। ঠিক আছে, পুরো আর্টিকেলটাকে আমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্ট এখানে লিখবেন rewrite the full article, জাস্ট এইটুকু লিখে আপনারা এন্টার করবেন। ঠিক আছে, তাহলে যে আর্টিকেলটা আমরা কপি করলাম এই ওয়েবসাইট থেকে, এই আর্টিকেলটা আমরা পুরোটাই কিন্তু রিরাইট করে আমাদেরকে দিয়ে দেবে চ্যাট জিপিটি। দেখুন কত সুন্দরভাবে আমরা নতুন একটা আর্টিকেল এখান থেকে জেনারেট করে নিচ্ছি শুধুমাত্র এই আর্টিকেলটাকে কপি করে। ঠিক আছে, দেখুন এখানে ছিল টিম মাস্টার সেড ওয়ার্কার্স উইল বিগিন স্ট্রাইকস এট অ্যামাজন ফ্যাসিলিটিজ অ্যাক্রস দ্য কান্ট্রি থার্সডে মর্নিং। এখানে সেম ওইটাই আছে, কিন্তু লেখাটা একটু চেঞ্জ হচ্ছে। দ্য টিম মাস্টার্স ইউনিয়ন অ্যানাউন্স দ্যাট ওয়ার্কার্স উইল বিগিন স্ট্রাইক অ্যাট অ্যামাজন। বুঝতে পারছেন তো, পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই পুরোটাকে এখান থেকে সিলেক্ট করবো। আবার সিলেক্ট করার পরে কপি করব, আগে যেভাবে দেখিয়েছি সেম একই পদ্ধতি। এখানে এই যে এটা আমাদের আর দরকার নেই, এটাকে এখান থেকে ডিলিট করব এবং যেটা চ্যাট জিপিটি থেকে কপি করলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এটাকে সিলেক্ট করার পরে আগেও দেখিয়েছি এটাকে সাইজটাকে বড় করব, বড় করার পরে এর যে ফন্ট রয়েছে এটাকে চেঞ্জ করব। এই দুটি কাজ করে আমরা এখান থেকে এটাকে আবার কপি করব। কপি করার পরে চলে যাব আমাদের ব্লগারে আসার পরে এই যে তিনটি পোস্ট আমরা লিখে রেখেছিলাম আগে, এই তিনটি পোস্টের জায়গায় এখানে নিউ পোস্টে ক্লিক করে আরেকটি পোস্ট আমরা লিখবো। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদের পোস্ট লিখলাম, মানে পোস্টটাকে এখানে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেল। পেস্ট করার পরে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আগে প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে এটাকে মেজর হেডিং করে দেবো। ঠিক আছে, মেজর হেডিং করার পরে এগুলোকে সিলেক্ট করব, এগুলোকে হেডিং বা যদি সাব হেডিং থাকে তাহলে সাব হেডিং আমরা করে নেবো এখান থেকে। এগুলো দেখুন একদম কিন্তু ট্রেন্ডিং, বর্তমানে একদম ট্রেন্ডিং বিষয় এগুলো, টুইটারে একদম নতুন পোস্ট হচ্ছে, মানে এগুলিতে ভিজিটর আসবেই এবং এখানে দেখবেন কমেন্ট সেকশনে কমেন্টও আসবে। আপনার কমেন্ট যদি এখানে মানে মনে হয় ক্লিকেবল তাহলে অবশ্যই যে সমস্ত ভিজিটর আসবেন তারা মানে আপনার কমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখুন আমাদের এখানে আর্টিকেল আমরা রেডি করে নিলাম। এরপর এখানে একটা ইমেজ অ্যাড করবো। তো ইমেজটা আমরা সরাসরি এই যে ওয়েবসাইটের যে ইমেজটা দেওয়া রয়েছে এখান থেকে যে ইমেজটা মনে হবে এখান থেকে একটা ইমেজকে আমরা ডাউনলোড করে আপলোড করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখুন অ্যামাজনের নাম এখানে দেওয়া আছে। তো এই ইমেজটাকে আমরা এখান থেকে সেভ করে নেবো আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে। এটা এভিআই ফাইল, এটাকে আবার চেঞ্জ করতে হবে। তো এই ছবিটা দেখি, আচ্ছা এভিআইএফ ফাইল, এটা আপলোড হবে কিনা ব্লগারে বুঝতে পারছি না, তবু এটাকে ডাউনলোড করি আমরা। অ্যামাজন TW লেখা আছে, এটাকে ডাউনলোড করে নিলাম। আমরা দেখি এখানে ইমেজটাকে পোস্ট করা যায় কিনা, যদি না যায় তাহলে ইমেজটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো দেখুন অনেক কিছু আপনারা একটা ভিডিও থেকে শিখে নিতে পারবেন। তো এখানে ইমেজটাকে আপনারা দুইভাবে করতে পারেন। এখানে যে ইনসার্ট ইমেজের অপশন রয়েছে এখান থেকে আপলোড কম্পিউটারে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ব্রাউজ করার অপশন আসবে, এখান থেকে আপনারা ছবিটাকে ব্রাউজ করে পোস্ট করতে পারেন। কিংবা আমি এখানে কম্পিউটারে দেখাবো, জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আচ্ছা এইখানে ব্রাউজার অপশন এলো, আমরা ইমেজটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখি এই ইমেজটা নেয় কিনা। দেখুন সিলেক্টেড ফাইল ইজ নট সাপোর্টেড। আচ্ছা এই ফাইল এভিআইএফ ফাইল এখানে নেবে না। তো আমরা কি করব, নতুন একটা ট্যাব ওপেন করব। এবার এখানে এভিআইএফ টু ওএফপি কনভার্টার টু ওএফপি এই যে অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এভিআইএফ টু ওএফপি এটাতে আপনারা ক্লিক করবেন। নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটে আমরা আমাদের ইমেজের মানে যে ফাইল মানে রয়েছে এক্সটেনশন সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো সিলেক্ট ফাইলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ফাইল যেটা ছিল সেটাকে এখান থেকে চুজ করে নেবেন। তো আমার এটা ডাউনলোডে আছে, ডাউনলোডে এটা ছিল অ্যামাজন এই যে এই ইমেজটা ছিল, আমরা এখান থেকে এটাকে আপলোড করবো। এখানে আপলোড করার পরে কনভার্টে ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে কনভার্ট হয়ে যাবে। তো দেখুন এখানে আপলোড অলরেডি হয়ে গেছে, তো আমরা কনভার্টে ক্লিক করলাম। কনভার্টে ক্লিক করলে আমাদের ইমেজ এখানে রেডি হবে। এই ইমেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। ঠিক আছে, তো এই যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক নতুন নতুন জিনিস আপনারা শিখতে পাবেন এই ভিডিও থেকে।
এরপর ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে দেখুন আমাদের ইমেজটা এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেল। এরপর চলে যাবো আমরা ব্লগারে। এখান থেকে আমরা এই ইমেজটাকে সরাসরি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করব, ঠিক আছে। তো দেখুন আমাদের ইমেজ এখানে আপলোড হয়ে গেছে। এই ইমেজটার সাইজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করার পর সেটিংস বাটনে ক্লিক করে এক্সট্রা লার্জ করে দেবো। এরপর মঈন ভাই যে কমেন্টটা করেছিলেন যে কিভাবে আমাদের ক্লিক নিয়ে আসবো, সেই ট্রিকটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে। আচ্ছা, তার আগে এই পোস্টটাকে পুরোটা রেডি করে নিই। দেখুন আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কি দেবো আমরা? টাইটেলটা দেবো এই ওয়েবসাইটে দেখুন এই যে টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করব এবং আমাদের এই টাইটেল এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। টাইটেল হয়ে গেল। এরপর আমাদেরকে এখানে লেবেল দিতে হবে। তো লেবেল এখানে দেখুন আমার নিউজ অলরেডি করা আছে লেবেল একটা, তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি এটাকে সেভ করে নেবেন, অটোমেটিক এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এরপরে আমাদের ট্রিকটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখুন বর্তমানে অনেক মানুষ কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাইছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এখানে এই যে পোস্টটা রয়েছে এই পোস্টে একটা ইমেজ আপলোড করব, ঠিক আছে। যে ইমেজটাতে আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটাকে বসিয়ে রাখবো, ঠিক আছে। কিভাবে? তো প্রথম একদম প্রসেসটা আমি করেই দেখাই আপনাদেরকে। তো এর জন্য দেখুন আমি ইমেজ অলরেডি এখানে একটা রেডি করে রেখেছি। আপনাদেরকে আমি এরকম অনেকগুলি ইমেজ রেডি করে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি আপলোড করে দেবো, বা আমার ওয়েবসাইটে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যা অনেকেরই তো আপনাদের ক্যানভা প্রো নেই, তো ক্যানভা প্রো না থাকার জন্য অনেক ছবি আপনারা পাবেন না। সেই ছবিগুলো আমি আমার ক্যানভা প্রো থেকে এডিট করে রেডি করে আপনাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে বা আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সমস্ত ছবিগুলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমার একটা ছবি রেডি করা আছে, রিমোট জব 1। এটাকে ওপেন করে দেখাই আপনাদেরকে। দেখুন এই ইমেজটাতে দেওয়া আছে উই আর হায়ারিং অনলাইন টিচার, অ্যাপ্লাই নাও, ফুল টাইম, পার্ট টাইম, ঠিক আছে। তো এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা আমরা আমাদের পোস্টে আপলোড করব। এটা একটা অ্যাডের মতো শো হবে, ঠিক আছে। তো দেখুন এই পোস্টার এরকম জায়গায় আমি ছবিটাকে অ্যাড করব। তো এখানে সরাসরি আমি ছবিটাকে আপলোড ফ্রম কম্পিউটারে গিয়ে এখানে আপলোড করে নিই। ব্রাউজ ফাইলে গেলাম, ব্রাউজ ফাইলে যাওয়ার পরে এখান থেকে ছবিটাকে আমার ব্লগ 2 ফোল্ডারে আছে, তো আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে। ওপেন করার পরে আমরা দুই জায়গায় আমাদের ডিরেক্ট লিঙ্ক এখানে অ্যাড করবো, একটা ছবিটার উপরে আর একটা হচ্ছে ছবির নিচে আমরা কিছু লিখবো। সেই লেখাটাতে আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটা অ্যাড করে রাখবো, যাতে কোনো ভিজিটার যখন আসবেন এই অ্যাডটা মানে এই অ্যাডের মতো এই ছবিটা যখন দেখবেন তারা ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ডাইরেক্ট লিঙ্কে তাদের ক্লিক করা হয়ে যাবে। তো এটা একটা ট্রিক আমরা এই ভিডিও মানে এই পোস্টে অ্যাপ্লাই করব। এইরকম ট্রিক আমি আরো আপনাদেরকে শেখাবো, তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে আমার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং আমার ভিডিওগুলিকে রেগুলার আপনাদেরকে ভিজিট করতে হবে। তো এটাকে আমরা এক্সট্রা লার্জ এখান থেকে করে নিলাম। করে নেওয়ার পরে এই ছবিতে আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করব না, লিঙ্ক অ্যাড করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনাদের যে অ্যাডেস্ট্রার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডেস্ট্রার অ্যাকাউন্টটা আপনাদেরকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমার দেখুন আমার মোবাইলে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আমার লগ ইন করা আছে। এখানে দেখুন আমার মোবাইল অ্যাড্রেসটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। এখানে আমার ওয়েবসাইটগুলি শো করছে। আপনারা চলে যাবেন সরাসরি ডাইরেক্ট লিঙ্কে। এই যে ডাইরেক্ট লিঙ্কের এখানে অপশন দেখছেন, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো আমি প্রথম ভিডিওতে বলেছি যে 1 বা 2 এর বেশি ডাইরেক্ট লিঙ্ক আপনারা মানে অ্যাড করবেন না, ঠিক আছে। তো যারা এখনো যাদের ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করা নেই তারা এই যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক অপশন রয়েছে এই অ্যাড ডিরেক্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে মেন স্ট্রিম আর একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশন দুটির মধ্যে আপনারা যে কোনো একটা চুজ করে অ্যাড বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ডাইরেক্ট লিঙ্ক অ্যাড হয়ে যাবে। তো যাদের অলরেডি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করা রয়েছে তারা এখান থেকে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাড্রেসটার যে কোডটা রয়েছে সেই কোডটা আপনাদের এখানে কপি হয়ে যাবে। তো আমরা এই কোডটাকে কিভাবে লিঙ্ক করব এবার এটা দেখে নিই। তো দেখুন এখানে মানে আমাদের কোডটাকে অ্যাড করার জন্য আমরা এই ছবির উপরে ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পরে দেখুন এখানে লিঙ্কের যে অপশন রয়েছে এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ব্লগারের যে লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কটাকে আমরা ডিলিট করব। ডিলিট করার পরে আমাদের লিঙ্কটাকে এখানে যেটা কপি করেছে আমাদের অ্যাড কোড, সেই অ্যাড কোডটাকে এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিরেক্ট লিঙ্কের মানে কোড। তো আমরা এখান থেকে এটা টিক দিয়ে রাখবো, ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডো, এরপরে অ্যাপ্লাই করব। তাহলে এই ছবিটাতে আমাদের ডিরেক্ট লিঙ্ক অ্যাড হয়ে গেল। এরপরে আমরা এখানে কিছু লিখবো। কি লিখবো? তো এখানে যে লেখাটা লিখবো আমরা সেই লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা পুরো লেখাটা পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে, বা আপনার নিজেদের মতো কিছু এখানে লিখতে পারেন যেটা অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে। তো আমি এই লেখাটা লিখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের লেখাটাকে আমরা রেডি করে নিয়েছি। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন।
তো এটাকে আমরা কি করব, এখানে আসার পর এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পরে এই যে পুরো লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা যাতে আলাদা করে শো করে সেই জন্য আমরা এই লেখাটাকে কি করব, এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা কালারটাকে আমরা চেঞ্জ করব, কালারটাকে ডিপ গ্রিন কালার করে দিলাম। আপনাদের পছন্দের মতো কালার এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এই যে পুরো পোর্শনটা যাতে আলাদাভাবে অ্যাট্রাক্ট করে বা আলাদাভাবে বোঝা যায় সেই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে আপনারা ক্লিক করবেন, তাহলে পুরোটা একটা লাইন হয়ে যাবে এখানে। এবং নিচেতে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে এখানে একটা লাইন দিয়ে দেবেন, তাহলে এটা একটা আলাদাভাবে এই পোর্শনটা শো হবে বা মানুষের নজরে এটা পড়বে। ঠিক আছে, এরপর আমরা ছবিতে এখানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করেছি, আরও এখানে আমরা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করব, যেটা হচ্ছে আপনারা এই যে হেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো ডাইরেক্ট লিঙ্কটাকে আমি আরেকবার কপি করে নিই। তো এই যে হেয়ার অপশন, এটাকে আপনারা সিলেক্ট করবেন, তারপর এখানে লিঙ্ক বাটনে ক্লিক করার পরে আচ্ছা এখানে আপনাদের ইউআরএলটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। ঠিক আছে, এখানে অ্যাড করলাম, এরপরে অ্যাপ্লাই টুডে এই জায়গাটাতেও কিন্তু আমরা আমাদের লিঙ্কটাকে অ্যাড করব। তো এখানে ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম এবং ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডোতে এখানে আমরা ক্লিক করে রাখলাম। ঠিক আছে, অ্যাপ্লাই টুডে এটাকে আমরা গ্যাপ দিয়ে দেবো এখানে। তো আমাদের ডাইরেক্ট লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর যে সমস্ত লোক এখানে ভিজিট করবেন তারা অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে, ছবিতে ক্লিক করে বা এই লিঙ্কে ক্লিক করে তারা বিষয়টাকে জানার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং যখনই ক্লিক করবেন সরাসরি কিন্তু আমাদের যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে সরাসরি তারা ক্লিক করবেন এবং আমাদের ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট হবে। তো দুইভাবে এখান থেকে জেনারেট হবে। আপনাদেরকে পুরো প্রসেসটা কিন্তু ভালোভাবে শিখে নিতে হবে। একবারের জায়গায় ভিডিওটাকে ঘুরিয়ে ফিরিয়ে 2বার 3বার দেখবেন। তো আমাদের পোস্ট এখানে রেডি, লেখা আমরা কমপ্লিট করে নিলাম। তো এরপর হচ্ছে আমাদেরকে ভিজিটর নিয়ে আসতে হবে টুইটার থেকে। তো আমরা আগে পোস্টটাকে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে কনফার্মে ক্লিক করব, আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পরে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা এই যে পোস্টটি লিখলাম এর যে ইউআরএল হবে সেই ইউআরএলটাকে আমরা শর্ট করে নেব। তো এটাকে একবার রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে এই যে লিঙ্কটাকে এখানে পোস্টটা শো হলো। এই পোস্টটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে লিঙ্ক শর্টনার আপনারা সার্চ করবেন। লিঙ্ক শর্টনার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে কোনো একটা ওয়েবসাইট থেকে, এই যে টাইনি ইউআরএল রয়েছে এই ওয়েবসাইট থেকে বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনাদের ইউআরএলটাকে শর্ট করে নেবেন। এই শর্ট করা ইউআরএলটাই কিন্তু আমরা টুইটারে গিয়ে পেস্ট করব। তো টুইটারে গিয়ে পেস্ট করার জন্য আমরা এই যে এখান থেকে আমরা যে ইয়েটা লিখলাম পোস্টটা, এই পোস্টের নিচেতে আমরা এখানে কমেন্ট করব। এই টুইটে এই যে কমেন্ট করার অপশন দেখতে পাচ্ছেন, এটা মোবাইলে এইভাবে শো না করলে আপনারা এই যে কমেন্ট করার যে বাটনটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা এই পোস্টে কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি প্রথমে এটাকে শর্ট করে নিই। এখান থেকে শর্ট এন্ড ইউআরএল ক্লিক করে শর্ট করে নিলাম। তো এটা আমার শর্ট হয়ে থেকে গেল। আপনি দরকার হলে এটা কপি করে কোথাও পেস্ট করে রেখে দেবেন পরে যাতে এটাকে খুঁজে পান। ঠিক আছে, তো আমরা পোস্টটা এখানে আমাদের অলরেডি রয়েছে। তারপর বুকমার্কে ক্লিক করবেন, তাহলে বুকমার্ক অপশনে আপনাদের পোস্টটা এখানে শো হবে এবং এই পোস্টটাকে এখান থেকে ওপেন করবেন। ঠিক আছে, তো এবার আমরা কমেন্ট করব। তো কমেন্ট করার জন্য আমাদেরকে কমেন্টটাও এমনভাবে লিখতে হবে যাতে এটা অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে, তো কমেন্টটাকে লেখার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটি সাহায্য নেব, যেভাবে আমরা কাজ করি। তো আমরা চ্যাট জিপিটিতে যাব। এরপরে আমরা যে পোস্টটা লিখেছিলাম এখানে, এই যে পোস্টটা রেডি করেছিলাম, এখানে আমরা নিচেতে লিখব রাইট আ কমেন্ট ফর টুইটার অন দিস আর্টিকেল। এগুলি আপনারা নিজেদের মতো করে এভাবে লিখে টুইটার চ্যাট জিপিটিতে সার্চ করবেন। দেখুন এখানে খুব সুন্দর একটা কমেন্ট আমরা পেয়ে যাব। তো এই কমেন্টটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করব। এখানে এটা কিচ্ছু করা দরকার নেই, কপি করব এখান থেকে। কপি করার পরে আমরা চলে যাব আমাদের টুইটারে চলে যাব। আমরা টুইটারে যাওয়ার পরে এখানে আমরা এই কমেন্টটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পরে এই যে অ্যামাজন অপশনটা দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে এই অ্যামাজনের নিচেতে আপনারা এখানে বা একদম এই নিচেতে হ্যাশট্যাগের উপরে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমরা এখানে পেস্ট করব কি করে, আমরা আরেকবার লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিই। এই শর্ট করা লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করার পরে যাব টুইটারে যাওয়ার পরে এখানে লিখব ক্লিক হেয়ার
ফর ডিটেলস লিখলাম। লেখার পরে এখানে আমরা আমাদের ইউআরএলটাকে পেস্ট করব। তো এটা বড় হয়ে যাচ্ছে, আমাদের একটা ওয়ার্ডের লিমিট আছে, তো দরকার হলে আমরা নিচেতে এই যে এগুলো শো করছে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা রিপ্লাইয়ে ক্লিক করব, ঠিক আছে। তো রিপ্লাই ক্লিক করলে আমাদের কমেন্ট এখানে পোস্ট হয়ে যাবে, আমরা যদি এটাকে ওপেন করি তার নিচেতে দেখতে পাবেন বিভিন্ন সমস্ত কমেন্টগুলি শো হবে। দেখুন আমার কমেন্ট এখানে প্রথমে শো করছে, এখানে এই যে ইউআরএলটা, এই ইউআরএল ক্লিক করলেই কিন্তু সরাসরি আমাদের ব্লগ পোস্টটাতে চলে আসবে। এবং পোস্টটা কিভাবে শো হবে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিই বিষয়টা। দেখুন আমাদের সামনে যে পোস্ট ওপেন হবে এটা হবে আমাদের এই যে trainticket.blogspot.com এই ওয়েবসাইটের আমাদের পোস্ট। এখানে দেখুন পোস্টটা পড়ার পর দেখুন নিচেতে আমাদের এই অপশানটা চলে আসছে, মানে আমাদের যে অ্যাডের মতো দেওয়া আছে এটা এখানে শো করছে। এখানে দেখুন হিয়ার অ্যাপ্লাই টুডে, এই ইমেজের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ডাইরেক্ট লিঙ্ক ওপেন হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টুইটার থেকে মানে কিভাবে ইউএসএ। এবং এখানে দেখুন এই যে পোস্টটা আমি এখানে আমরা করেছি, এটা কোথায় করেছি, এবিসি নিউজের নিচেতে, ঠিক আছে। এভাবে একটা নিউজ মানে আর্টিকেলের উপরে আমরা কমেন্ট করলাম। একসাথে আপনি যদি ভাবেন যে একটা করে বসে থাকবেন, হবে না, আপনাকে আরও কমেন্ট করতে হবে। আপনি এখানে হোম পেজে যাবেন, হোম পেজে যাওয়ার পরে এই যে ফলোয়িং অপশন আপনারা দেখবেন, এখানে এবিসি নিউজ আরও যে সমস্ত নিউজগুলি এখানে শো করছে, এই নিউজগুলি কিনে আপনার আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে এভাবে পোস্ট করবেন। এখানে দেখুন ফক্স নিউজ, এখানেও আপনারা এই নিউজটাকে নেবেন, আর্টিকেল লিখবেন, এইভাবে পোস্ট করবেন। আপনারা যদি সরাসরি এই যে ডিডব্লিউ নিউজ, এটা হচ্ছে জার্মানি নিউজ চ্যানেল, আপনারা এটাকেও এখান থেকে মানে এর আর্টিকেল লিখতে পারেন। এরপরে যে সমস্ত আমরা যে ডোনাল্ড ট্রাম্প, জাস্টিন ট্রুডো যে অ্যাকাউন্টগুলিকে আমরা ফলো করলাম, তাদের যে সমস্ত পোস্ট হবে সেই সমস্ত পোস্টগুলিকে নিয়েও আপনারা আর্টিকেল লিখে এখানে কমেন্ট করবেন। 100% আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ট্রাফিক এখান থেকে পাবেনই। একদিন দুদিনের কাজ এটা নয়, আপনাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে। আর আমি যে $100 চ্যালেঞ্জ আপনাদেরকে বলছি, আমি কিছু ট্রিক আপনাদেরকে দেখাবো, যে ট্রিকগুলিকে অ্যাপ্লাই করে আপনারা মানে নিজেরা ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা শুরুতেই যদি করতে যান, আমি আবার বলছি, তাহলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয় থাকবে। এই বিষয়গুলিকে আপনারা আগে শিখুন। আপনারা দুইভাবে কাজ করবেন, অর্গানিক্যালি প্লাস আপনারা নিজেরা যে ট্রাফিক মানে ইনকাম জেনারেট করবেন সেটাও করবেন, তাহলে অ্যাকাউন্টটা সেফ থাকবে। আমরা যে অ্যাকাউন্টটাতে আমরা যে ইনকাম জেনারেট করবো, সেই ইনকামটা যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে না পারি, তাহলে আমাদের কি লাভ বলুন? বেকার আমাদের সময়টাও নষ্ট হবে এবং আমরা যে ইনকাম করব সেটাও আমরা মানে বরবাদ হবে। অতএব যে মেথডগুলি আপনাদের দেখাচ্ছি, এগুলি আপনাদেরকে সহজে কেউ শেখাবে না। আপনারা দেখুন মানে ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছেন যারা পেড কোর্স যারা বিক্রি করছেন। আপনারা যে কোনো একটা কোর্সকে আপনারা বাই করুন, সেই কোর্সে কি কি শেখাচ্ছেন তারা, সেটা আপনারা একবার দেখুন। আর আমি যেগুলো শেখাচ্ছি আপনাদেরকে দুটি কোনো ডিফারেন্স আছে কিনা আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। একদম পেড কোর্সে আপনাকে যেগুলি শেখাবে, আমি সেই বিষয়গুলিকে আপনাদেরকে শেখাচ্ছি। এটা টুইটারকে ইউজ করে কিভাবে হাই সিপিএম কান্ট্রি থেকে ট্রাফিক নেবেন, সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করলাম। আশা করছি আজকের পরে মানে আপনাদের আর কোনো মানে সমস্যা আপনাদের থাকবে না। যদি এই ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকে বা আপনাদের কোনো কিছু বলার থাকে আমাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, বা আমার ওয়েবসাইটে নিচের দিকে দেখবেন কন্ট্যাক্ট করার যে অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন বা লিখে পাঠাবেন আমাকে, তাহলে আমি সরাসরি আপনাদের কমেন্টগুলো দেখতে পাবো, ঠিক আছে। তো আজকে টুইটার নিয়ে দেখালাম। আগামী কালকে ভিডিওতে আমরা মুভি রিলেটেড একটা ব্লগ পোস্ট রেডি করব, এবং সেই মুভি রিলেটেড ব্লগ পোস্টে আমরা কিভাবে ডিরেক্ট লিঙ্ক অ্যাড করে সরাসরি ডিরেক্ট লিঙ্কে ক্লিক করাবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবার তো আমাদের ইনকাম শুরু হবে। দেখুন আমাদের 10 দিন হলো, 10 দিন আমরা মোটামুটি অ্যাডস্টারটাকে অনেকটাই ভালোভাবে আমরা মানে বুঝতে পেরে গেলাম আশা করি। এবার আমরা কালকে যে ব্লগ সাইটটা রেডি করব মুভি রিলেটেড, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবে কেউ আপনাদেরকে আশা করছি ইউটিউবে আপনি কোনো ভিডিও এরকম পাবেন না, ঠিক আছে, পেড কোর্সেও পাবেন না। কারণ দেখুন আমি দীর্ঘদিন ধরে অ্যাডের সাথে কাজ করছি, কিভাবে কাজ করলে এখান থেকে ইনকাম করা যাবে সেটা মোটামুটি একটা অভিজ্ঞতা আমার চলে এসেছে। তো কালকে ভিডিওতে আমরা মুভি রিলেটেড ওয়েবসাইট রেডি করব, এবং সেখানে কিভাবে আমরা ডিরেক্ট লিঙ্কে আমাদের মানে ট্রাফিক নেবো সেটা কালকে ভিডিওতে দেখব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা আজকে বলে ফেললাম, যদি কারো খারাপ লাগে তো আমাকে ক্ষমা করবেন। আর অ্যাডের সাথে ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে যুক্ত হয়ে যান।